আবার অনেকে অনেক রকম ভাবে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে ফেলি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই জীবন, আমরা এই জীবনে এমন কিছুর পিছনে এমন ভাবে আসক্ত হব না যে আসক্ত আমাদের সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলে, যে আসক্ত আমাদের সুন্দর ক্যারিয়ারটাকে নষ্ট করে ফেলে। আমরা এমন কিছুর পিছনে আসক্ত হব না। একটা জিনিস মনে রাখবে, বাস্তবতার কাছে তোমার মায়া, তোমার আবেগ, তোমার ভালোবাসা এসব একেবারে তুচ্ছ। বাস্তবতা তোমাকে আমাকে বিজ্ঞান দিয়ে দেখাবে যদি তোমার আমার স্থানটা ওই জায়গায় থাকে। তো আজকে যারা আমরা বিভিন্ন জায়গায় আসক্ত, বিভিন্ন জিনিসের প্রতি আসক্ত, বিভিন্ন ব্যক্তির প্রতি আসক্ত, লাইফে এগুলো একটা সময় কাজে দেবে না। অনেকে অনেক সময় দেখবা সুষম সময়ে, ভালো সময়ে অনেকেই তোমার পাশে পাওয়া, বাট খারাপ সময় ব্যাড টাইম তোমার পাশে কেউই থাকবে না। তাই নেগরি কেয়ার, কেয়ার ফর নেগরি কেয়ার, একমাত্র গুড কিছু ক্রিস্টিয়ানস ক্যান চেঞ্জ ইওর লাইফ। আমরা অনেক সময় নানান কারণে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না। যেমন আমরা রাগ করে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু আমরা যদি জেদ করে কোনো কিছু করার চেষ্টা করি, সেটার পিছনে লেগে থাকি, সেটার সাকসেসটা অনেক বেশি। রাগ হয় অন্যের সাথে, বাট জেদ হয় নিজের সাথে। তো জেদটা আমরা আমাদের সাথে অনেক কিছু করাতে পারি। বিশ্বাস করো, মহান সৃষ্টিকর্তা আমাদের যে ব্রেন দিয়েছে, মহান সৃষ্টিকর্তা আমাদের যে হার্ড ডিস্ক দিয়েছে, এটা যে কত আনলিমিটেড টেরাবাইট সেটা আমরা কেউ জানি না। তাই ভাই আমরা যত শিখবো, আমাদের শেখার ক্ষেত্রে মেধা তত বেশি বসবে। তাই আমরা কখনো ভাববো না আমরা আর মাথায় নিতে পারছি না। এই যে নিতে পারছি না, এটা কিন্তু ব্যাড স্কিল। ভাই আমি বারবার বলবো, আমরা যদি কোনো কিছু শিখতে চাই, আমরা যদি কোনো কিছু অর্জন করতে চাই, তবে সেটার পিছনে আমাদের লেগে থাকতে হবে এবং খুব আস্তিসেপ্টিক হতে হবে। সফলতা অর্জনের প্রথম কাজই হচ্ছে সেটার পিছনে লেগে থাকা। চায়নাতে এক ধরনের বাঁশের চাষ হয়। সেই বাঁশ গাছের চারা যখন বীজ বপন করা হয়, তখন তারা দেখে একদিন দুই দিন পানি দেয়, বীজ বের হয় না। 2 দিন 3 দিন পানি দেয়, অঙ্কুর বের হয় না। 1 মাস 2 মাস পানি দেয়, বীজ থেকে অঙ্কুর বের হয় না। রাসায়নিক সার দেয়, বীজ থেকে অঙ্কুর বের হয় না। কীটনাশক সার দেয়, বীজ থেকে অঙ্কুর বের হয় না। অঙ্কুর বের হয় না। 1 বছর বীজ থেকে চারা গাছ অঙ্কুরিত হয় না। 2 বছর 3 বছর, ফাইনালি 4 ইয়ার্স, ফাইনালি সেটা বীজ থেকে কেবলমাত্র অঙ্কুর বের হয়ে চারা গাছটা মাটির উপরে ওঠে এবং এরপরে মাত্র 4 সপ্তাহের মধ্যে চারা গাছটা 90 ফিট বাঁশ গাছে পরিণত হয়। এই বাঁশ গাছের সঙ্গে আমাদের সবার জীবনের মিল আছে। এই বাঁশ গাছের সঙ্গে আমাদের সবার জীবনের কিছুটাও নইলে মিল আছে। মনে রাখবা, আমাদের বীজটা অঙ্কুরিত হতে একটু টাইম লাগবে। ওই যে 4 বছর একবার করে একবার যখন বের হবো, তখন আমরাও বড় হব, আমরাও সফল হব। তখন এই চারা গাছটা দেখে বাকি মানুষ বলবে, আরে মাত্র 4 সপ্তাহের মধ্যে চারা গাছটা 90 ফিট লম্বা হয়ে গেল। আসলে কি 4 সপ্তাহের মধ্যে 90 ফিট লম্বা হয়েছিল? 4 বছর 4 সপ্তাহের মধ্যে 90 ফিট লম্বা হয়েছিল। সো মনে রাখবা, আমরা এখন সেই বৃষ্টির জায়গায় আছি। সো আমরাও সেই বৃষ্টির মতো অপেক্ষা করব এবং সফলতা দেখা পাবো। যে নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে, যে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার ব্যস্ত থাকে, যে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার ব্যস্ত থাকে, দুনিয়ার কে তাকে ভালোবাসলো, দুনিয়ার কে তাকে মূল্যায়ন করলো, দুনিয়ার কে তাকে আপ্যায়ন করলো, এটা নিয়ে সে কোনো পরোয়া করে না। বিকজ সে জানে, যদি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, যদি আমি আমার স্বপ্নকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারি, তবে যে মানুষটা আজ আমাকে অবহেলা করছে, এর চাইতে হাজার হাজার গুণ বেটার অপশন সামনে আমার জন্য অপেক্ষা করছে হয়তো। তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। শুনলে লাফাচ্ছে হরিণ, 1 লাফে 23, আর বাঘ 1 লাফে 22। তাহলে অঙ্ক হিসাবে কখনোই হরিণকে ধরার কথা নয়, কিন্তু বাস্তবে ঘটছে এই উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতেই হচ্ছে। কিন্তু কেন? এর কারণ হলো, হরিণ লাফাতে লাফাতে মাঝে মাঝে কখনো কখনো পিছনে ফিরে তাকায়, এটা দেখার জন্য সে কতটা বাঘের চেয়ে গিয়েছে। আর এটাই হয় সর্বনাশের কারণ। পিছনে তাকাতে গিয়ে 1 লাফ কমলে 23 হাত পিছনে চলে যায়। তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। দৃঢ় বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। আর আমরা যখন আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকবো, তখন কিছু মানুষ আমাদের বাইরে থেকে আটকার চেষ্টা করবে, আমাদের বাইরে থেকে টেনে ধরার চেষ্টা করবে, আমাদের আটকানোর চেষ্টা করবে। কিন্তু আমাদের ওদের দিকে ফিরেও না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, পিছনে। কারণ ওই রকম মানুষের কাজই হচ্ছে অন্যের মূল্যবান সময়কে নষ্ট করা। কিন্তু আমাদের ভেঙে পড়লে হবে না, আমাদেরকে শক্ত করে রাখতে হবে। কারণ কারো কথায় কান না দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই একদিন সফলতা দেখা পাবোই। আর একটা কথা, এই পৃথিবীতে সবথেকে বড় বেঈমান হচ্ছে সময়। কারণ সে যদি একবার চলে যায়, তবে আর ফিরে আসে না। ধন্যবাদ।
শুনলো।